জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইস রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পাশ তোমাদের সাথে আছি। তো চলো আজকে তোমাদের কেপি এক্সাম ব্যাপারে রেজাল্ট কবে দেবে, তোমাদের কাট অফ কত যেতে চলেছে, তোমাদের সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। তো যারা বেঙ্গল পুলিশ মানে ডাব্লিউবিপিতে যারা ফেল করেছো, যাদের নাম্বার কম আছে, ডাক পাওনি, তাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের বন্ধুরা, কলকাতা পুলিশের যে পরীক্ষাটা হয়েছিল তাতে তোমাদের প্রচুর মাঠে ডাকবে, প্রচুর ছেলেমেয়ে। যে বেঙ্গল পুলিশে অনেক কম ডেকেছে ভ্যাকান্সির তুলনায় অনেক কম ডেকেছে। তো কেপিতে তত কম ডাকবে না, কেপিতে প্রচুর মানে হিউজ পরিমাণে ছেলেমেয়ে ডাকবে। তো তোমাদের বন্ধুরা প্রথমে আসি কলকাতা পুলিশের যে টোটাল অ্যাপ্লিক্যান্টস, মানে তোমাদের টোটাল যে অ্যাপ্লিকেশন করেছিল ছেলেমেয়ে, তাতে 7 লাখ। তো তোমাদের এক্সাম অ্যাটেন্ড করেছে 71%। ঠিক আছে, তো ডাব্লিউবিপির থেকে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশে তোমাদের অ্যাবসেন্ট হয়েছে। নাম্বার অফ ভ্যাকান্সি কত ছিল তোমাদের কলকাতা পুলিশে? 3954টা। তো তোমাদের কোশ্চেন লেভেল কলকাতা পুলিশের নর্মালও ছিল না, কোশ্চেন লেভেল হার্ডও ছিল না, অ্যাভারেজ ছিল। ঠিক আছে, তো বিগত বছরে যে 2023 সালে কলকাতা পুলিশ হয়েছিল তাতে তোমাদের খুব ইজি ছিল কোশ্চেন লেভেলটা। তো তোমাদের কোয়ালিফাই কত করবে? 35,000 মতো তোমাদের কোয়ালিফাই কলকাতা পুলিশে 35,000 করাবে। তার মানে তোমাদের ভ্যাকান্সির থেকেও 8-9 গুণ। তার মানে কলকাতা পুলিশ তোমাদের জন্য দেখো কত কত ভ্যাকান্সি। বেঙ্গল পুলিশে তোমাদের 5 গুণ ডেকেছিল, কিন্তু তোমাদের এই যে ভ্যাকান্সি, নাম্বার অফ ভ্যাকান্সি থেকে এই যে কোয়ালিফাই, এটা কিন্তু তোমাদের 9 গুণের কাছাকাছি। ঠিক আছে, তোমাদের 9 গুণের কাছাকাছি কিন্তু তোমাদের মাঠে ডাকবে। তো তোমরা যদি বলো দাদা আমাদের 5 গুণ ডেকেছে তোমাদের ভ্যাকান্সি থেকে, ডব্লিউবিপি থেকে তোমাদের 5 গুণ ডেকেছে মাঠে, তো আমাদের কলকাতা পুলিশে কেন 9 গুণ ডাকবে? তো কলকাতা পুলিশের ভাই একটা জিনিস দেখো, কলকাতা পুলিশের কিন্তু প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম ছিল। ঠিক আছে, প্রিলিমিনারি এক্সাম। ডাব্লিউবিপিতে কী করেছে, এবার নতুন সিস্টেম করেছে, একবারই পরীক্ষা হবে, সেটা মেন হোক পিলি হোক, সেটা মেন হিসাবেই ধরা হবে। ছেলে মেয়ে কাটার আর কোনো জায়গা নেই মাঠ ছাড়া। ওই জন্য তোমাদের একবারে পরীক্ষায় ছাঁটাই করে দিয়েছে আর হাই কাট অফ গেছে। কিন্তু তোমাদের বন্ধুরা হিসাব করে দেখলে কলকাতা পুলিশের কাট অফ একদম কম যাবে। কলকাতা পুলিশের যে প্রিভিয়াস ইয়ারের কাট অফটা সেটা আমরা দেখে নেবো এবার। তো টোটাল ভ্যাকান্সি ছিল, মেল ছিল 1410 আর ফিমেল ছিল 856। তোমাদের খুব কম ছিল তখন ভ্যাকান্সি, এখন তো তোমাদের মোটামুটি 3,000-এর ওপরে। ঠিক আছে, তো প্রায় 4,000-এর কাছাকাছি, তো প্রচুর কম ছিল প্রচুর। সেই হিসাবে তোমাদের কাট অফ কত গেছে? তা এবার তো ভ্যাকান্সি বেশি, এবার তোমাদের ভ্যাকান্সি যেহেতু বেশি, যার জন্য তোমাদের কাট অফ অনেক কম যাবে। তোমাদের কোশ্চেন লেভেল কী ছিল? কোশ্চেন লেভেল ছিল কিন্তু ইজি টু অ্যাভারেজ, কিন্তু যেটা এবার কলকাতা পুলিশ 2025-এ সেটা কিন্তু ইজি ছিল না, এটা অ্যাভারেজ ছিল। হিসাব করে দেখবে সেটা। ঠিক আছে, তো ইউআরে কত গেছে? ইউআরে গেছে 64 আর ফিমেল গেছে 44.5। ওবিসিএ কত গেছে? ওবিসিএ গেছে 56.75 আর ফিমেল গেছে 27.25। তো তোমাদের ওবিসি বি কত গেছে? ওবিসি বি গেছে তোমাদের 64.25 আর ফিমেল গেছে 39.25। তো তোমাদের এসসি কাস্টে কত গেছে? 55.75, ফিমেল গেছে 35.25। এসটি কাস্টের কত গেছে? 37.25 আর ফিমেল গেছে 33। তো যারা যারা ভাবছো বন্ধুরা যে আমাদের কলকাতা পুলিশ এবার প্রচুর পরিমাণে কাট অফ যাবে, তো আমরা পাস করতে পারবো না, তো তাদের ধারণা ভুল। তোমাদের ভ্যাকান্সি হিসাবে দেখো, তোমাদের ভ্যাকান্সি কিন্তু 2,000 মতো আছে। ঠিক আছে, 2,000 সামথিং। এবার কিন্তু তোমাদের ভ্যাকান্সি ভাই 3,900 সামথিং, মানে 4,000-এর কাছাকাছি আছে কিন্তু ভ্যাকান্সি। এবার ভ্যাকান্সি হিসাবে তোমাদের কাট অফ খুব কম যেতে চলেছে, এটা 100%। আর এটা নাম্বার অফ 100-এর মধ্যে আমি তোমাদের কাট অফ বলছি। 100 মানে 100 নম্বরের যে কাট অফ সেটা আমি বলে দেবো তোমাদের। কাট অফ দেখো, ইউআরএস যাবে 49 থেকে 51 মেলদের, এটা মেলদের, এটা মেল, এটা ফিমেল। ঠিক আছে, ওবিসি এ যাবে 42.25 থেকে 45, ওবিসি বি যাবে 45 থেকে 47-এর মধ্যে, এসসি কাস্টে যাবে 42 থেকে 44, এসটিদের যাবে 38 থেকে 40। এবার ফিমেলদের যাবে 42 থেকে 44, ওবিসি এ যাবে 38 থেকে 40, ওবিসি বি যাবে 41 থেকে 43, এসসিদের যাবে 37 থেকে 39, এসটি কাস্টে যাবে 33 থেকে 35।
তো তোমাদের ফিমেলের কাট অফ এই যেটা নির্ধারণ করে দিলাম এটাই তোমাদের যেতে চলেছে, আর মেলদের যেটা বললাম সেটাই যেতে চলেছে। তো তোমাদের কাট অফ যদি তোমাদের সন্দেহ হয়, তোমরা যদি ভাবো যে দাদা এই কাট অফ এক্সপেক্টেড যে কাট অফ দিয়েছে একদম ফালতু বেকার, তো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, যেদিন তোমাদের রেজাল্ট দেবে সেদিন তোমরা মিলিয়ে নিতে পারো যে দাদা তোমাদের কাট অফটা সঠিক দিয়েছে কি না। তোমরা যারা এই কাট অফের মধ্যে আছো তারা বন্ধুরা সত্যি বলছি তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও, তোমাদের মাঠ খুব শীঘ্রই আসছে আর তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দেবে। তোমরা কিন্তু তখন বুঝতে পারবে যে আমরা ভুল করেছি, কম নাম্বার পেয়েছি বলে আমরা খাটিনি, মাঠে যেতে পারিনি আর মাঠে প্র্যাকটিস করিনি, তখন রানে পারবে না, ফেল করবে। তখন এর থেকে বড় দুঃখ কোনো কিছু হতে পারে না, যে মাঠে ডাক পেয়ে মাঠে ফেল করে বাড়ি আসা, এর মতো চরম দুঃখ আর কিছুই নয়। ঠিক আছে, তো তোমরা এখন থেকে মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। যারা এই নাম্বারের মধ্যে আছো তারা তো 100%, আর যারা এর থেকেও কম আছো তাদেরও বলবো ভাই বলা যায় না কোন সময় কীভাবে কী কাট অফ দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের রেজাল্ট কবে দেবে আর তোমাদের মাঠ পিএমটি আর পিইটি কত তারিখে মানে কবে হবে, কোন মাসে হবে সব বলে দেবো। এবার তোমরা তোমাদের কেপি মানে রেজাল্ট দেখতে পারবে। ঠিক আছে, তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের কেপি রেজাল্ট দিয়ে দেবে। তো এবার তোমাদের পিএমটি আর পিইটি কবে হতে পারে, তোমরা সবাই জিজ্ঞাসা করছো দাদা আমাদের পিএমটি পিইটি কবে হতে পারে। তো ভাই সত্যি কথা, অনেকে, আমি কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ নিয়ে আমি ভিডিও বানাই না, যেহেতু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যার জন্য ভিডিওটা। তো তোমাদের পিএমটি আর পিইটি তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু হতে পারে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে হবে, আমার 99% আমি বলবো ফেব্রুয়ারি মাসে তোমাদের পিএমটি পিইটি হতে পারে। তোমাদের ফেব্রুয়ারির মিডিলের পর তোমরা পিএমটি পিইটির মানে ডেট দেখতে পারবে, কারণ রেজাল্টের 15 দিন সময় দেয়, 14 থেকে 15 দিন, বিগত বছরের সব ডিটেলস তোমরা দেখে নিও। তো যারা যারা রানে কমজোরি, ঠিক আছে, তাদের যদি অসুবিধা হয় তো তোমরা জানিয়ে দিও কমেন্টে, তোমাদের নিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে কি 1600 মিটার কভার করবে 200 মিটারে, সব জানিয়ে দেবো ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।